আপনি যদি 12 থেকে 14 হাজার টাকার মধ্যে একটি অফিসিয়াল ফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি 12 থেকে 14 হাজার টাকা বাজেটের মধ্যে বাংলাদেশের মার্কেটে সেরা 3টি অফিসিয়াল স্মার্টফোন নিয়ে রিভিউ করতে যাচ্ছি। তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আপনি একটি ফোন কেনার সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। রিয়েলমি নোট 70 এই ফোনটি রিলিজ হয়েছিল 2025 সালের আগস্টে। ফোনটির বডি এবং ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে রয়েছে, যেটাতে আপনারা 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাবেন এবং এই ডিসপ্লের সাইজ হচ্ছে 6.74 ইঞ্চি। অর্থাৎ এই ফোনটার ডিসপ্লে কিন্তু বেশ বড় একটা ডিসপ্লে এবং এই ফোনটাও কিন্তু অনেক বড় একটি ফোন। যারা ছোট ফোন ইউজ করে অভ্যস্ত তাদের কাছে এই ফোনটা ধরলে একটু আনইজি লাগবে। ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল এবং এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে পান্ডা গ্লাস। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 ভার্সনে এবং ফোনটিতে ইউআই হিসেবে রয়েছে রিয়েলমি ইউআই 5.0। এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। তো এই চিপসেটটা এখানে না দিয়ে আসলে মিডিয়াটেক হেলিও বা অন্যান্য যে কোনো চিপসেট দিলে কিন্তু অ্যাটলিস্ট এটা একটু ভালো হতো। আসলে এই চিপসেটের পারফরমেন্স কিন্তু একটা সময় পরে গিয়ে ভালো পরিমাণে ড্রপ করবে এবং ফোনটিতে কিন্তু ল্যাগের দেখা পাবেন। ফোনটির রিয়ার প্যানেলে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স বাজেট অনুযায়ী মোটামুটি ভালো বলা যায়, কিন্তু আরেকটু ভালো আশা করা যেত এখান থেকে। এই ফোনটিতে 4GB 64GB এবং 4GB 128GBর দুটি ভেরিয়েন্ট আছে। 4GB 64GBর প্রাইস হচ্ছে 12,000 টাকা এবং 128GBর প্রাইস হচ্ছে 13,000। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং এই ফোনটিতে কিন্তু 6300 mAh এর একটি বিগ ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 15 ওয়াটের একটি চার্জার আপনারা এই বক্সের মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটার ব্যাক প্যানেলে কিন্তু একটি RGB লাইট পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনাদের নোটিফিকেশন, কল আসা কিংবা মোবাইল চার্জ করার সময় বিভিন্ন কালারে এটি আপনাদেরকে সিগন্যাল দিবে। এই ফোনটির দুটি কালার রয়েছে, বিজ গোল্ড এবং অবসিডিয়ান ব্ল্যাক। Xiaomi Redmi A5 এই ফোনটি কিন্তু 2025 সালের মার্চ মাসে রিলিজ হয়েছিল। এই ফোনটির ওজন হচ্ছে 193 গ্রাম। এই ফোনটিতে 120 হার্জের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে আপনার 720x1640 পিক্সেলের রেজুলেশন পেয়ে যাবেন এবং এই ফোনটির কিন্তু ডিসপ্লে মোটামুটি ভালো এবং ব্রাইটনেস খুব ভালো, যেটা আপনারা ইনডোর এবং আউটডোরে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 ভার্সনে আর এই ফোনটিতে ইউআই হিসেবে রয়েছে HyperOS এবং এই ফোনটার চিপসেট কিন্তু ইউনিসক T7250, যেটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। তো ওভারঅল কিন্তু এই ফোনটাও চিপসেটটা খারাপ, অর্থাৎ এই ফোনটার চিপসেট যেই ইউনিসক ব্যবহার করা হয়েছে এটা কিছুদিন পরে কিন্তু হ্যাং হবে বা স্লো হবে আর কি। এবং এই ফোনটার সবচেয়ে খারাপ যে দিক সেটা হচ্ছে এই ফোনটাতে স্টোরেজ টাইপ eMMC 5.1 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স ভালো এবং এই ফোনটি দিয়ে ছবি এবং ভিডিওর কোয়ালিটি মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো থাকে বাজেট অনুযায়ী। এছাড়া কিন্তু এই ফোনটার ব্যাক প্যানেলটা দেখতে খুবই চমৎকার এবং এই ফোনটার যে ক্যামেরা বাম্প আছে, ক্যামেরা বাম্পটা কিন্তু বিশেষ করে খুবই গর্জিয়াস একটা লুক দেয়। ফোনটিতে 5200 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং এটাকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনার এই বক্সের ভিতরেই পেয়ে যাবেন। এই ফোনটির 4টি কালার রয়েছে, ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং সিলভার। এই ফোনটির 4 এবং 64GBর যে ভেরিয়েন্ট আছে এটার প্রাইস হচ্ছে 11,000 টাকা এবং 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 13,000 টাকা। Oppo A6X এই ফোনটির ওয়েট হচ্ছে 210 গ্রাম এবং এই ফোনটা কিন্তু 2025 সালের ডিসেম্বর 2 তারিখে অর্থাৎ একদম ভেরি রিসেন্ট এই ফোনটা লঞ্চ হয়েছে। এই ফোনটির বডি এবং ব্যাক ফ্রেম হচ্ছে প্লাস্টিকের এবং এই ফোনটির ডিসপ্লেতে একটি আইপিএস এলসিডি 120 হার্জের প্যানেল রয়েছে, যার সাইজ হচ্ছে 6.75 ইঞ্চি এবং এর রেজুলেশন হচ্ছে 720x1570 পিক্সেল। যদিও এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন একটু কম, কিন্তু এই ফোনটা কিন্তু মোটামুটি কালারফুল ডিসপ্লে এবং ডিসপ্লেটা মোটামুটি বড় এবং ফোনটাও একটু অন্য দুইটা ফোন চেয়ে ওয়েট বেশি। বিশেষ করে এই ফোনটার যে ব্যাক প্যানেল আছে, ব্যাক প্যানেলটা কিন্তু খুবই প্রিমিয়াম লুক দেয় এবং এই ফোনটার ব্যাক সাইড থেকে কিন্তু আপনারা কাভার ছাড়া ইউজ করলে সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাবেন। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েডের 15 ভার্সনে এবং এটার ইউআই হচ্ছে ColorOS 15। সো ColorOS কিন্তু মোটামুটি খুবই স্মুথ একটা ওএস, এটা দিয়ে খুবই স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 একটি প্রসেসর, যেটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। তো অলমোস্ট এই প্রিভিয়াস দুইটা ফোন থেকে কিন্তু এটার
চিপসেটটা যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল এবং এটার পারফরমেন্স কিন্তু নিঃসন্দেহে ওই দুটো ফোন থেকে ভালো হবে। এছাড়া এই ফোনটার কিন্তু স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যেটাও অন্য দুইটা ফোন থেকে ভালো। তো ওভারঅল কিন্তু এই Oppo A6X ফোনটা প্রিভিয়াস ফোন দুইটার থেকে মোটামুটি সবকিছুর দিকেই ভালো এবং এগিয়ে আছে। পাশাপাশি হচ্ছে এই ফোনটিতে একটি 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এর ফ্রন্টে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা রিয়ার এবং ফ্রন্ট দুটা ক্যামেরারই পারফরমেন্স যথেষ্ট ভালো। এটা দিয়ে আপনারা 30 এবং 60 FPS কিন্তু 1080-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতেও কিন্তু আপনারা 6500 mAh এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন। বাট খুবই দুঃখজনক একটি ব্যাপার হচ্ছে এই ফোনটিকে চার্জ করার জন্য মাত্র 5 ওয়াটের একটি চার্জার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এত বড় একটা ব্যাটারি চার্জ করতে কিন্তু আপনাদের অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে মিনিমাম। তবুও বলবো আসলে এই ফোনগুলোর মধ্যে এই Oppo A6X ফোনটাই কিন্তু বেটার এবং এর লুকসটাও কিন্তু যথেষ্ট ভালো এবং পারফরমেন্সও অন্য দুটা ফোন থেকে ভালো। তো আপনারা নিঃসন্দেহে এই বাজেটে এই ফোনটি কিনতে পারেন। এই ফোনটির একটাই ভেরিয়েন্ট 4GB এবং 64GB, যেটার প্রাইস হচ্ছে 13,990 টাকা, অর্থাৎ 14,000 টাকা এই ফোনটার বর্তমান অফিসিয়াল মার্কেটের প্রাইস। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার বেল আইকনটি অন করে রাখবেন।